নিষেধাজ্ঞার ২৭ দিনের মধ্যে রাজনীতি করার অধিকার ফিরে পেল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করে গ্যাজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, জামায়াত শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আইন উপদেষ্টা বলেছেন, এ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে। আর জামায়াত আমিরের দাবি, ছাত্র জনতার আন্দোলনে দিশেহারা হয়ে নিষিদ্ধ করা হয়েছিল তাদের দলকে। ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে। তড়িঘড়ি করে জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয় ১ আগস্ট। ৪ দিনের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর জামায়াত প্রকাশ্যে সরব হয় রাজনীতিতে, তৎপর হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারে। সেই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করল জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আগের সিদ্ধান্ত, জারি করেছে গেজেট। বলা হয়েছে, সন্ত্রাস সহিংসতার অভিযোগে সংগঠনগুলো নিষিদ্ধ করা হলেও এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক স্বার্থে জামায়াত নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত, বহু বছর যাবৎ। আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না। আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, কখনোই করে নাই। 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। রাজনীতির অধিকার ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে উদ্যোগ নিয়েছে জামায়াত। নিবন্ধন না থাকায় বিগত নির্বাচনগুলোতে অংশ নিতে পারেনি তারা। এখন নতুন করে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। আমরা আশা করি আগামী সপ্তাহে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। নির্বাহী আদেশে রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার গেজেট প্রকাশের সময়ই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতের আমির। বলেন, আওয়ামী লীগ আমলে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, চাইলেও বলা যায়নি সত্য। সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান, আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন, বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি সৃষ্টি হবে। সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে। জামায়াত আমির বলেন, ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ। দলের ভুল ত্রুটি পেলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।